এমন সময় হয়েছিস আমার হাত পা তো খালি, পকেটও খালি। থেকে তুই কথাটা কি? আপনি মামা সবসময় মনে করেন আপনাকে চাইলে বুঝে গেলে টাকার লেগে আই, অন্য কোনো জরুরি কাম থাকতে পারে না। কি কথা কইবে না? মনু বাবা চাচ্ছ চোরা তবলি ফেলাই দেওয়া উচিত তোমার, এটা ফাজিল মানকা। আনতে গেছি মিথিলের আনতে, হে কয় হে চড়বো, না করলাম তারপর উঠে গেছে জোর করে। তুমি মিথিলা কই আসিল? মিথিলে আসলো। মিথিলে কি তোমার ইয়ে লাগে না? আলমারিতে টাকা আছে, ওই থেকে নিয়ে খাবি, কিন্তু বাংতি টাকা নিবি না। 500 টাকার নোটের যে বান্ডিল আছে ওই থেকে একটা 500 টাকার নোটের বান্ডিল থেকে একটা টাকা নিবি, নিয়ে সাথে আবার একজন দুজন রাখবি। রিক্সা ভাড়া যখন দিবি 500 টাকা বাইর করবি, ওটার বাংতি দিয়ে পারবো না রিক্সাওয়ালা, তখন ওই ছাড়াই তোর রিক্সা ভাড়া দিয়ে দেবো। আপা ভাইয়া আসছে। কোন ভাইয়া? ওই যে কালো মতো মিষ্টি চেহারা। আপনি দিনে 50 বার আসেন আর ভাইয়াকে খুঁজেন, কি সমস্যা আপনার? বলা যাও না আপা। লজ্জা পাচ্ছেন কেন? আপা আমার আগে লজ্জা ছিল না, ইদানিং লজ্জাটা বাড়ছে। শুনেন, ছেলে মানুষ এত লজ্জা পাওয়া ভালো না, নির্লজ্জ হন। নির্লজ্জ বাপা? আপা ভাই আসলে আমার কথা বললেন। মিথিলা কি চায়? কিসের জন্য? স্যারকে কি দরকার? মিথিলা, তুই শিমুয়ার নিয়াজের ব্যাপারটা জানতি না? না, ওইভাবে তো জানতাম না, মানে পরে একটু আজ করতে পারছি। পরে একটু আজ করতে পেরেছি, তো তখন আমাকে জানাননি কেন আপনি? আমি তো শিওর ছিলাম না। আত্মীয়র মধ্যে আত্মীয়তা আমার একদম পছন্দ না। শিমুর সঙ্গে আমি অন্য একটা ছেলের বিয়ে ঠিক করেছি। ছেলে হাইলি কোয়ালিফাইড, কানাডায় থাকে। আমি তোমাদের এগুলো বুঝি না। ছেলে কানাডায় থাকে, তুমি কি দেখে আসছো যে ছেলে পড়াশোনা করে নাকি চাকরি করে না কি করে নাকি বাসন মাজে? তুই কি বুঝবি? আর শোন, তোর দাদার বাড়ির লোকজনের সঙ্গে তো সম্পর্ক একদমই না। আম্মা, আমি তোমাদের এগুলো বুঝি না। দাদার বাড়ির আত্মীয় আত্মীয়, নানার বাড়ির আত্মীয় আত্মীয় না, এগুলো কি ধরনের কথা? সব মান্দাতার মানে মেন্টালিটি বাদ দাও তো। কানাডায় থাকে মানে ভালো ছিল না, পছন্দ না, ব্যাস। যা, তুই কি বুঝবি? ভাইয়া বোধহয় আসে নাই, আসলে তো আপনি আমারে ডাকতেন। ভুলটা আমারই হয়েছে। ইদানিং লজ্জাটার সাথে অস্থিরতাটাও বাড়ছে আপা। এই লজ্জা অস্থিরতা আমার কই নিয়ে দেবো আল্লাহ জানে। তাই চিন্তা করতেছি লজ্জার অস্থিরতা কমানোর জন্য অনুভূতি কম। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসলে আমি আমার দরজা থেকে আপনার বাসায় পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার, আপনি কি সিদ্দিককে চিনেন? কোন সিদ্দিক? ওই যে স্যার, পাশের বাসার ছোকরাটা মোটা মতো। ওই যে বিষয়বস্তু ছাড়া সবসময় হাসে যে, চিনবো না কেন? কিভাবে চিনেন? আরে তোমাদের বাসায় প্রথম দিন এসেই তো আমি ভুল করে ওদের ঘরে ঢুকে গেছিলাম, সেদিন থেকে রেগুলার দেখা হচ্ছে। স্যার সকাল থেকে 10-15 বার আপনাকে খুঁজে গেছে। এইখানে কেন? স্যার আপনার কাছে কি টাকা পায়? টাকা পাবে কেন আমার কাছে? না, কারণ পাওনাদার ছাড়া আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া তো কেউ কারো এত খোঁজ খবর নেয় না। শোনো, এরকম কিছুই না। বিষয়টা হইতেছে আমি কয়েকদিন ধরে মার্ক করতেছিলাম যে ও আমাকে ফলো করে। তখন আমি ঠিক করলাম যে ওরে একটা টোপ ফালাই, ওরে একটু নাড়া দেই, ঠিক আছে? কি নাড়ালেন স্যার? একটা জিনিস খাওয়াই দিছি ওরে আর কি। এটা হচ্ছে যে আমি একদিন ওরে যাওয়ার সময় কইলাম, আরে তোমার চেহারা তো খুব সুন্দর, তোমার স্মাইল তো খুব সুন্দর, তোমার দিয়ে ভালো মডেলিং হবে, তুমি অ্যাডের মডেল হইতে পারবা।
এরপর থেকে সে দৌড়ের উপরে আছে আর কি। স্যার কিসের মডেল হবে? গেঞ্জির। গেঞ্জির? হ্যাঁ, ওর হেলথ ভালো না। আচ্ছা, ও কি এখনো রেগুলার কন্টিনিউয়াসলি হেসেই যাইতেছে? হ্যাঁ স্যার, ওকে জবের থেকে আমি চিনি। ওর আর কিছু দেখা যাক আর না যাক, 2 পাটি দাঁত দেখা যায়। তাহলে তো টুথ পাউডারেরও অ্যাড ওরে দিয়ে করা যাবে, যাবে না? তা করতে পারবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন কি? আন্টি একটু ভিতরে আসি। ভিতরে আসবে? আসো। আন্টি আপনি ভালো আছেন? ভালো আছি। কি খবর বলো? ভাইয়া ওদের আসছে না? কোন ভাইয়া? ওই যে কালো মতো মিষ্টি চেহারা। কালো মতো মিষ্টি চেহারা কে? ওই যে স্যার পড়াইতে আসে না উনি। কিভাবে বুঝলে? ওই যে ওনার জুতা দেখলাম। ও, কি দরকার তোমার? একটু দরকার আছে, একটু ডেকে দেন না। এখন তো পড়াচ্ছে, তুমি যাও, পরে আমি তোমাকে ডেকে দেবো, ঠিক আছে? তাহলে আমি বসি। পড়াচ্ছে তো, তুমি যাও না, আমি পরে তোমাকে ডাকি। না, বারবার আসলে আপনি বিরক্ত হবেন না। তার থেকে টিভিটা ছাইরা দেন, বসে বসে দেখি, কথা বলে তারপর যাবো। কার্টুন ছাইরেন। কার্টুন কততে? তুমি খুঁজে নাও কততে কার্টুন, ঠিক আছে? জি আন্টি। মিশু, আমি কিন্তু গ্রামে যাচ্ছি। মানে কি? কবে যাচ্ছ? এই তো কয়েকদিনের মধ্যে যাব। আসবে কবে? এখনো জানি না কবে আসবো। জানো না মানে তোমার কি এরকম কোনো প্ল্যানিং আছে নাকি যে গ্রামে গিয়ে থেকে যাবা? হইতেও পারে। এখানে থেকে কি করব? আমি কিভাবে থাকবো এখানে? মানে তুমি গ্রামে গিয়ে থাকবা, আমি এখানে ঢাকাতে কিভাবে থাকবো? আমি কি জানি? না, আমি তোমার না দেখে থাকতে পারবো না। তাহলে আমিও গ্রামে যাব। যাও, তোমাকে মানা করছে কে? ঠিকানা জানো গ্রামে যাবা যে? ফরিদপুর, বোয়ালমারি থানা, বাকিটুক যাই না তো। তুমি আইসা কি করবা বলো তোমাকে? আইসা কি করবো মানে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমারে 1 ঘন্টা না দেখলে আমার নিজের কাছে খারাপ লাগে। আর তুমি এখানে গ্রামে গিয়া পয়রা থাকবা আর আমি তোমার দেখতে যাবো না এখানে। এক কাজ করো, বিয়ে করে ফেলো, তাইলে তো তুমি আমাকে দিন-রাত 24 ঘন্টা দেখতে পারবা। তুমি সবসময় সব কিছু ওই একদিকেই রিলেট করো, আমি বুঝি না। মানে বিয়ে বিয়ে বিয়ে, শোনো, প্রত্যেকটা প্রসেসের একটা একটা করে স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যাইতে হয়। শোনো মিশু, প্রত্যেকটা প্রসেসেরই একটা জিনিসের একটা স্টেপ আছে, প্রসেস আছে, সবই মানলাম, কিন্তু তুমি একটা স্টেপও তো নিচ্ছ না। আরে ভাই, আমারও তো সময়। তুমি উদ্যোগ নিছো যে তুমি বিয়ে করবা, বাসায় কথা বলছো বা কিছু একটা এমন করছো, তাহলে তুমি আমাকে এখন বলতেছো কেন যে গ্রামে যাবা? আচ্ছা, এই মিশুর খবর কি? মিশু আছে, এর প্রেম নিয়ে ব্যস্ত। এক সেই কবেকার প্রেম। সেই পুরান প্রেম এখনো আছে? হ্যাঁ, ওই আদিম যুগের প্রেম নিয়েই পড়ে আছে। ওর না এই প্রতিদিনই ঝগড়া টগড়া এরকম কিছু একটা হইতো, এখনো ঠিক আছে এগুলো? চলতেছে, ঝগড়া করে বেশি, প্রেম করে কম। সারাদিন ঝগড়া আর ঝগড়া, কি আর বলবো। ও তো ছেড়ে দিলেই পারে। আর ছাড়বো, ও তো স্বৈরাচারী প্রেমে বিশ্বাসী, এক নায়িকাতন্ত্র প্রেম করে। আচ্ছা, ওর একটা ফোন দে, আসতে বলে দে গেলে। আমি দিলেও জীবনে হইব না, তুই দে আইতো, ঠিক আছে। আরাবিয়ানে আইতো তাড়াতাড়ি। হ্যাঁ তানিম দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো বাইচে আছি কোনো রকম। কেন, কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা নাকি? না রে, পরে বলবো নি। আচ্ছা ঠিক আছে, শোন, আমরা এই আরাবিয়ানে আছি বুঝছিস, ধানমন্ডিতে, তুই এখনই চলে আয়। আজকে বাদ দে রে, অন্য কোনো সময়। আরে আয় বেটা, আমি সামনে চলে যাবো ঢাকার বাইরে, পরে দেখা হবে না দোস্ত, প্লিজ আয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আসতেছি, রাখ। ওকে, চলে আয়, আসতেছে। আমি কি তোমার এমন পেনে রাখছি যে তুমি তোমার বন্ধুদের বাবা যে বাইচে আছি কোনো রকম?
আরে আজব, আমি তো এটার জন্য বলি নাই, আমি এমনি বলছি, অন্য বিষয়ে বলছি আমি। অন্য বিষয়ে বলছো না? তুমি কি আমারে কি মনে করো যে এই মাত্র বরিশাল লঞ্চ থেকে নামছি আমি? কনি তুমি শুধু আমাকে রাগ করতেছো। আর তুমি এমন কি কথা আছে যে তুমি পরে বললা, আমার সামনে বলতে পারো না? পুরুষ মানুষদের অনেক কথা আছে যেগুলো মেয়েদের সামনে বলা যায় না। এই তোমার আর আমার মধ্যে পুরুষ মহিলা কি? হ্যাঁ, তুমি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কথা শেয়ার করতে পারি, এটা এমন কি কথা যে তুমি বললা যে পরে বলবা? আছে এরকম অনেক বিষয় আছে পুরুষদের যেগুলো সব জায়গায় সব সময় বলা। তোমাদের সব বিষয় কিন্তু আমি বুঝি, বুঝছো? আমাকে তুমি বোকা মনে করো না। এই কনি কেমন আছে? আসো বসো। আরে কনি পয়সা করে দি। এসে কনি হাই, কি অবস্থা? আমি সবসময় তোমার কথা বলে, বুঝছো? ওরে ফোন করলেই তোমার কথা। তবে কি অবস্থা তোমার? কেমন আছো? এই তো ভালো। আর তুই কেমন আছিস? এই তো প্রেম করতেছি, দেখতেই পাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে। ওই যে ফারহানের কথা মনে আছে? ফারহানা, ওই যে ওই ফারহানা। ও ফারহানা, হ্যাঁ, তারে দেখলাম, বুঝছিস? সে আসছে, ম্যান শি ওয়াজ টু গুড। ও তোমরা খুব পার্টি করে বেড়াচ্ছিল, তনুও গেছিল না? হ্যাঁ, ওই তোর নামে একটা মুসলমানের দাওয়াত ছিল। আরে আমাকে মুসলমানের দাওয়াত মানে বুঝো না, এটা আবার করা লাগে। খুব পার্টি করতে। আচ্ছা যাই হোক, শোন, এই মানে তারে দেখা ভালো লাগছে, ঠিক আছে? ওপর ব্যাচের প্রত্যেকটা মাইয়াই এ ক্লাস ছিল, জোস পুরা। আমার যেতে হবে। আরে বসো না, কে বলে আসলা? বসো, এখন তোমার সাথে কথাই হলো না। আমি বলছি আমার যেতে হবে, আমার কাজ আছে। আরে দোস্ত তোরা বয়, তোরা তো ধানমন্ডির দিকে আসছিস। হ্যাঁ, আমি আছি। কাজ সেরে আসতেছি। তুমি থাকো না হলে, তোমার ফ্রেন্ডদের সাথে টাইম দাও, আমি গেলাম। না ইটস অলরাইট, আমি থাক। আসিস কিন্তু। আচ্ছা এই শোন, আমি কিন্তু চলে যাবো, তুই চলে আসিস, অনেক কথা জমে আছে। আসিস। একেবারে আবুল হয়ে গেছে। আবুল মানে What do you say, Scoob? Now that there's no creepy virus in the game. আসসালামু আলাইকুম স্যার। তুমি এখানে? আপনাকে খুঁজতে আসছি স্যার। তুই এখানে কেন? স্যার কি করবো স্যার, অনেকবার আসছিলাম, আপনারা তো বাইরে খুঁজে পাওয়া যাবে না, শুনলাম পরে কেন আপনার আমার বলার কথা ছিল, বুঝছি ভুলে গেছেন। মেয়ে মানুষ সবকিছু ভুলে যায়, এটা ভালো। তোমাকে না আমি বলছি বিষয়বস্তু ছাড়া কম হাসবা। বিষয়বস্তু আসো স্যার। কেন আসছো? স্যার ওই যে আপনি আমার বলছেন না, আমার এই যে মডেলিং হবো, এই জন্য আসছি স্যার। আসো আমার সাথে। তুমি দরজাটা আটকায় দাও। স্যার বন্ধ তোমার করতে হবে না, তুমি আসো। স্যার বলো। সত্যি সত্যি আমার দিয়ে হবো? কি হবো? ওই যে স্যার কইলেন মডেলিং। না হইলে আমি তোমার বলতাম, তোমার ভিতরে আমি ওই প্রতিভাটা দেখতে পাইছি, দেখেই তো তোমার বলছি, তাই না? কিন্তু তুমি ওই বাসায় যাও কেন? কি করবো স্যার, আপনার তো কোনো ঠিকানা নাই, আমি তো আপনার ওই বাসায় পড়াইতে আসেন, দেখছি না। যাই হোক, ওইটা তো আরেকজনের বাসা, তাই না? তোমার সাথে আমার কি হইতেছে এটা তো তাদেরকে জানানোর দরকার নেই, তারা বিব্রত হয়। না স্যার সমস্যা নেই, ওনাদের সাথে আমাদের পরিচয় আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমাকে আমার নাম ঠিকানা দিয়ে যেতেছি, আমার সেল নাম্বারও তোমার দিয়ে যেতেছি, একটা কাগজ আনো। স্যার আমাদের বাসায় তো কোনো কাগজ নাই, কেউ তো পড়াশোনা করে না, কাগজ তো কি জন্য? স্যার আমার কিন্তু অনেক শখ স্যার। আমি জানি স্যার, আমি তো অনেক মোটা, আমার ওদের কি কি বিজ্ঞাপন হবো স্যার? সব হবে, সব হবে। তোমাকে দিয়ে গেঞ্জির বিজ্ঞাপন হবে, টুথ পাউডারের বিজ্ঞাপন হবে, এমনকি মনে করো ললিপপ আছে না, ওটা তুমি চুষবা, ওই বিজ্ঞাপনও হবে। স্যার দুধের বিজ্ঞাপন? হ্যাঁ, কেন হবে না? তুমি নিজেই তো একটা গুঁড়ো দুধের জ্বলন্ত উদাহরণ, তাই না? তুমি গোসল করো না? করি তো স্যার, গতকালকে করছি। আজকে করো নাই? আজকে স্যার করি নাই। যাও এখনই গোসল করো। হ্যাঁ, আগে ফার্স্ট ক্লাস গোসল, তারপরে আবার মডেলিং নিয়ে চিন্তা করবো। শোনো, তুমি আমার কেন বিয়ে করবে না এখন আমি বুঝতে পারছি। মানে কি বিয়ে করবো না? এখানে বিয়ে না করার প্রশ্ন আসলো কেন? বিয়ে না করার প্রশ্ন আসলো কেন? তুমি আমারে বিয়ে করলে তোমার হাত থেকে সব মেয়েগুলো হাতছাড়া হয়ে যাবে, এর জন্য। মেয়েগুলো হাতছাড়া হয়ে যাবে মানে? আমি কিছু বুঝতে পারছো না? ফারহানা, শারমিন, আরো গনাবো কোন কোন মেয়ে তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, গনাবো এদেরকে। তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি মোটেই তোমাকে ভুল বুঝতেছি না, আমি এতদিন তোমাকে ভুল বুঝতাম, আজকে থেকে আমি তোমাকে একদম ঠিক বুঝতেছি। মিশু
খবরদার তুমি ফরিদপুর আসবে না বুঝছো খবরদার আমি বল দিচ্ছি আমি ফরিদপুরে না দূরে এসে দূরে থাকতে দূরে সরো কথা বলো আমি ফরিদপুরে না এসে থাকতে পারবো না তুমি থাকতে না পারো আধা গ্লাস পানি তুমি ডুবে মন আমার দেখার বিষয় না এটা তুমি ফরিদপুরে আসবে না দ্যাটস ফাইনাল আসসালামু আলাইকুম তোমার সালাম দেব তুমি আসছো ভালো হয়েছে তোমার খুঁজতেছিলাম বুঝছো কেন আমার বুঝতেছেন কেন মোবাইলটা আছে না তোমার একটু মোবাইলটা দাও একটা মিনিট কথা বলবো মামা তো বাসা নেই 500 টাকা একটা নোট দিয়ে গেছে দোকানে নিয়ে গেলে রিক্স না দেও 1 মিনিটের বেশি কথা বলেন না ঠিক আছে এই সিদ্দিক ভাই কই যান মোবাইলটা নিয়ে এনে দাঁড়া কথা বল তুমি আসো সমস্যা সুন্দর যাবে বসো হ্যালো হ্যাঁ মামা আমি সিদ্দিক কার ফোন দিয়ে ফোন করছো এই যে মিশুর ফোন থেকে তুই ভালো আছিস এই তো চলতেছে তেমন সমস্যা নাই ওই যে খালি রাত্রে একটু ভয় পাই বুঝছো এই জন্য লাইট জ্বালায় রাখি ইস সর্বনাশ শোন বিল তো বেশি হইব তুই এক কাম কর বাতি বুত্তি সব বন্ধ করে দরজা খোলা রাখবে পাশের বাসার আলোতে চলবি মামা তুমি যদি পারো একটু মার কবরের কাছে যাইও কবরটা একটু জিয়ারত করে আইও অনেকদিন ধরে যাই না তো হ দেখে আইসো যে কোনো জায়গায় ভাঙি গেছে কিনা হ্যাঁ মামা দুইটা হুজুর নিয়ে একটু কোরআন প্রেমে পড়াই আমি বুঝির কবর জিয়ারত করে তুই কান্দিস না তোমার মোবাইল থেকে একটু বেশি কথা পেয়ে ফেলেছি কোনো সমস্যা নেই আপনার যখনই ফোন লাগে ফোন দিয়ে আমার কাছ থেকে আর তো খাওয়া ভিডিও না ভিডিওতে খাও না না ভাই এটা কম দাম ভাই দুটো বাদাম যত এই হ্যাঁ ভাই পারবি তো কাজটা করতে হ্যাঁ ইনশাল্লাহ ভাই পারুন চিন্তা কর পারবি পারুন ভাই পারুন কত কয়তলায় যাবি 4 তলা না 3 আবার যত মাটি যাবো তত নিচে নামবি উপরোট 6 তলা ও 6 তলা ভাই মনে করতে ভাই 6 তলা হাসিস সাহেবের নাম কি কত ইকরামুল সাহেব আমার মামা আপনার শ্বশুর মানে আমার মামা তো বিয়েই করে নাই বাসা কোনটা 9 নম্বর রোডের 249 নম্বর বাসা কয় তলায় 6 তলায় আচ্ছা ওখানে দুইটা মেয়ে থাকে না ও এটা তো পাশের ইকরামুল সাহেবের মেয়ে দুইটা মেয়ে থাকে তার একটা বউ আছে বউ আছে একটা ঠিক আছে তো তুমি আমার একটা কাজ করে দিতে পারবা কি কাজ এক মেয়ে আছে মিছিলা হ্যাঁ আমি তো তারও চিনি আর বড়টারও চিনি প্রতিদিন দেখা হয় তাদের সাথে তুমি আমার একটা কাজ করে দাও কি কাজ এটা কি ধরো আচ্ছা এটা কাছে ভাঙবো এটা তুমি মিছিলা কাছে পৌঁছাই দিবে পারবা না পারবো নাকি অবশ্যই পারবো আমি পারবো ভাই ঠিক আছে পারবো এই 2 টাকা বাদাম দাও হ্যাঁ তুমি পৌঁছাই দিবা ঠিক আছে আমি পৌঁছা তো হ্যাঁ পৌঁছা আমি দাও জিজ্ঞেস করবো মিছিলারে আপনি চিন্তা করেন আমি পৌঁছে দিন বাদাম দাও না বাদাম না তুমি নিছো বাদাম জি ভাই দিও পৌঁছা দিও পৌঁছে দিন